আজকে তোমাদের সাথে শেয়ার করব রিসেপশনের লুক অর্পিতাদির। হ্যাঁ, প্রথমেই দেখলে জুয়েলারি বক্স, আর প্রথমের দিকের ভিডিও আমি নিতে পারিনি, তো এই জুয়েলারি বক্স দিয়েই শুরু করছি। আজকে সব থেকে আকর্ষণীয় বিষয় হলো এই জুয়েলারি বক্সটা, কারণ আজকে ব্রাইড নর্মালি যেরকম জুয়েলারি পরে সেটার থেকে একটু অন্যরকম ব্রাইডকে জুয়েলারি পরানো হয়েছিল। তো এটাও ওই প্রি প্ল্যানের মধ্যেই পড়ে, মানে আমরা অনেক আগে থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম যে এই রকম জুয়েলারির ওপর সাজানো হবে। কিন্তু কোয়েশ্চেন এখন যে এগুলো কি অক্সিডাইজ নাকি সিলভার? হ্যাঁ, এগুলো সবই সিলভার জুয়েলারি। কিছু কিছু ডিজাইন তো দেখেই পছন্দ হয়ে গেছিলো, সেভাবেই কেনা। আবার কিছু কিছু জিনিস কিন্তু তৈরি করানো, যেগুলো যেগুলো ধরো অক্সিডাইজের মতো করে। কারণ আমরা ওই যে বললাম যে প্রচুর আগের প্ল্যানিং, প্রায় 2 থেকে 2.5 বছর আগের প্ল্যানিং। তো তখন কিন্তু এত আবার সিলভার জুয়েলারিরও আমরা ফেসবুকে বা কোনো লাইভে এরকমভাবে দেখতে পাইনি। তো তখন আমরা কিন্তু যে সমস্ত অক্সিডাইজ, কারণ আমি একটা অক্সিডাইজের বহুদিন আগে একটা শ্যুট করি, প্রচুর অনেক দিন আগে, তখনও ওইরকম মাথায় রেখেই করেছিলাম যে কেন হতে পারে না যে একটা রিসেপশনে হচ্ছে যে ব্রাইড হচ্ছে যে মানে অক্সিডাইজের জুয়েলারি পরলো। তো সেইটা দেখে ভালো লাগে অর্পিতাদির। তো তখনই ওই সমস্ত যে জুয়েলারিগুলো আমরা পরেছিলাম সেই জুয়েলারি কালেকশন দেখে ওগুলোর কালেকশন করার চেষ্টা করে। তো তারপরে গিয়ে মনে হয় যে না, তাহলে যখন রূপোর গয়নাগুলো অ্যাভেলেবেল হতে শুরু করলো তখন মনে হলো তাহলে ওটা তো রূপোতেও কনভার্ট করা যায়, মানে মানে রূপোতেও তৈরি করা যায়। তো তাদের সেভাবে তৈরি করা হয়। তো এই হলো ব্যাপার। আর দেখো এখানে নোজ পিনটাও রূপোর, তবে হ্যাঁ ওটাতে অনেকটা ওই হোয়াইট যে সিলভার ওই রকম ছিল কালেকশনটা, কিন্তু আমরা ওরকম ওটাকে একটু অক্সিডাইজের মতো করে নিই। যেমন হচ্ছে যে তোমার কানের, যেমন হচ্ছে তোমার হচ্ছে যে কালার দিয়ে, বা অনেক কিছু গয়নাও আছে এখানে যেগুলো আমরা পুড়িয়ে অক্সিডাইজ করে নিয়েছি। ধরো রূপোরই সেটা কেনা হয়েছিল হোয়াইট কালারের, মানে যেটা হয় নর্মালি সিলভারের কালার, কিন্তু সেগুলোকে আমরা এগুলোকে পুড়িয়ে টুড়িয়ে বা অনেক সময় কালার ফালার দিয়ে আমরা সেটাকে চেঞ্জ করিয়েছি। কারণ এখানে সব কিছু আমরা অ্যাভেলেবেল পাচ্ছি না, মানে কারণ আমরা কোথা থেকে বলছি সেটা তো তোমরা বুঝতেই পারছো, এগরা থেকে। তো এগরাতে সব কিছু পাওয়াটাও সম্ভব নয়, তো কিছু নিজের মতো করে নেওয়া হয়েছে। আর এই দেখো চূড়, তারপর হচ্ছে যে বালা, তো এইগুলো সব কিছুই কিন্তু পুরো রূপোর। তো এইগুলো মানে একটা বলবো যে অর্পিতাদি বিশাল বড় একটা ভালো কালেকশন হয়ে গেল এই সূত্রে, যেটার জন্য মানে অন্য সময়ও ইউজ করতে পারবে। আর এই জিনিসগুলো আমি অনেক আগে দেখেছিলাম যে আমার ঠাকুমা শাশুড়ির জিনিসপত্র হিসেবে। ঠাকুমা শাশুড়ি আমার নিজের না, মানে বলতে গেলে আমার শাশুড়ি মায়ের ঠাকুমার গয়না একটা এরকম বালা টাইপের আমি দেখেছিলাম। তো যাই হোক, সেগুলো তো অনেক পুরনো কালেকশানের মধ্যেই পড়ে। তো এই জিনিসগুলো আবার ফিরে পাওয়া হলো অর্পিতাদির সাজের মাধ্যমে। আর এখানে যে কোমরের বিছেটা দেখছো সেটা অনেক পুরনো কালেকশন, বাকি সব কিছুই নতুন। সব কিছু মানে পুরনো ডিজাইনের মতো করে চুজ করেছিলাম, মানে এগুলো সব কলকাতাতে গিয়ে কেনা, ঠিক আছে, এখানের কোনো কালেকশন নয়। আর কিছু জিনিস আমরা ডিজাইন ওই যে বললাম যে যেগুলো হচ্ছে যে তোমাদের নতুন, মানে ওই অক্সিডাইজের জুয়েলারি দেখিয়ে আমাদের করা, সেগুলো কিন্তু সবই এখানকার, মানে কিছু মানে একদম প্রপার এগরার নয়, কিন্তু মোটামুটি কলকাতার নয়। তো সেগুলোকে আমরা পুড়িয়ে টুড়িয়ে একটা কালার দিয়েছি, যেহেতু অক্সিডাইজেরই মতো করে রূপোগুলো কেনা হয়েছিল, তাই জন্য তার সাথে ম্যাচ করানোর জন্য। আর যেগুলো হচ্ছে তোমার এই যে হাতের একদম চোকার ওগুলো দেখছো, ওগুলো একদম কলকাতারই কালেকশন। তো তোমাদের দরকার পড়লে দোকানের নাম যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, তাহলে আমি বলে দেবো। তো যাই হোক, কিন্তু কোমরের যে কালেকশনটা, কোমরেরটা কিন্তু একদম পুরনো দিনের, মানে বহু পুরনো। সেটা বলতে গেলে বুঝতে পারবে যে আমার শাশুড়ি মায়ের শাশুড়ির কোমরের ওটা মানে জিনিস, কোমর বিছে আর কি। তো এইটা আমার যখন বিয়ে হয় তখন অ্যাকচুয়ালি মা আমায় মানে মানে জানায়নি আর কি। মা ভেবেছে এখনকার মেয়েকে এগুলো আর দেখে কী হবে। আর মানে আমার তো বিয়ে ধরো 2016-তে হয়েছে, তখন ভেবেছে যে এখনকার মেয়ে কি আর এগুলো দেখবে আর পড়বে, ওই হিসেবে আর জানায়নি। কিন্তু কথায় কথায় বিয়ের পর এরকম দেখা যায় তোমার ঠাকুমার এই জিনিসটা আছে। আমার তো দেখে সে কি আফসোস হয়েছে, তুমি একবার বললে না এটা আমাকে, ওই সময় বিয়ের সময় আমি পড়তাম।
কারণ এই সমস্ত কালেকশান তো আমার ভীষণই পছন্দের। তবে হ্যাঁ, এই কোমরের বিছেটাও কিন্তু একটু হোয়াইট সিলভার টাইপের ছিল। এটাকে কিন্তু আমি আগুনে পুড়িয়ে টুড়িয়ে, এটা মানে অর্পিতাদির বিয়েরও বহুদিন আগে, মানে এই প্ল্যানিংয়েরও অনেক আগে থেকে আমি অক্সিডাইজার কালার দিয়ে রেখেছিলাম। তাই জন্যই আমি জানতাম যে রূপোকে কেমনভাবে একটু অক্সিডাইজার কালার দেওয়া যায়। তাই এই প্ল্যানিংটা আমরা পরে গিয়ে মানে এই সমস্ত কাজে খাটিয়েছি আর কি। তো যাই হোক, এই সমস্ত প্রচুর গল্প আছে এগুলোর পেছনে। আর এবার যদি আসি হচ্ছে শাড়ির কথায়, শাড়িটাও কেনা হয়েছিল কলকাতা থেকে। তো অর্পিতাদি বলেছিল যে যখন আমার বিয়ের কালেকশানগুলো কেনা হবে, যেমন ঢাকায় এটাও কেনা হয়েছে, তো তখন তুমি গিয়ে পছন্দ করে দিও সামনাসামনি। কিন্তু অ্যাকচুয়ালি ছেলে হয়ে যাওয়ার পর সেটা একটু অসম্ভবই ছিল বলতে গেলে, কারণ ছেলেকে নিয়ে এইগুলো করাটা খুবই, মানে আমার ছেলে তো এখন ছোটো, তা এগুলো করাটা খুব চাপ হয়ে যেত, আর এখান থেকে কলকাতায় গিয়ে ওগুলো করা। তো যাই হোক, আমরা সেই ডেটটাকে পটাই, মানে আমার ছেলের ডাক্তার দেখানো ছিল কলকাতাতে, আর তখন ওকে, মানে ওর সাথে সেই টাইমটাকে অ্যাডজাস্ট করে আমরা যাই কলকাতাতে। নাহলে হয়তো আলাদাভাবে হতো না কোনোভাবেই, কারণ যতই হোক মানে হয়তো আমাকে ফোনেই চুজ করতে হতো, সামনাসামনিটা আমি পারতাম না। কিন্তু ওটা ওইভাবে ম্যানেজ করা হয়, ম্যানেজ করে ছেলেকে ডাক্তার দেখিয়ে আমরা যাই শাড়ি দেখতে। তো যাই হোক, সামনে থেকে তাই একদম বলবো যে হ্যাঁ, অর্পিতাদির তো এটা পছন্দ খুবই হয়েছে, আর মানে অসম্ভবভাবে আমারও একদম যেরকমভাবে ভেবেছিলাম যে পুরো ম্যাচ করে গেছে। মানে যেরকম আমি খুব হালকা ডিজাইনের মধ্যে চেয়েছিলাম, খুব বেশি হিজিবিজি থাকলে তাহলে এই অক্সিডাইজের কালেকশানটা কি ওখানে ম্যাচ করবে না, এরকম আমার মনে হয়েছিল। তো সেরকমই, হ্যাঁ, কিন্তু সিলভার পাড়ের আমরা খুঁজছিলাম, সেই সিলভার পাড়টার সাথে ম্যাচ করেনি, কিন্তু এই কালারটা এত অপূর্ব লাগছিল, তার সাথে নিয়ে নিলাম। আমার মনে হয় না যে খুব একটা অসুবিধা হচ্ছে, কিন্তু অপূর্ব লাগছে দেখতে। আর অক্সিডাইজ এখন মোটামুটি আমরা পরতে পারি সমস্ত কিছুর মধ্যেই, আমার তো যতটুকু মনে হয়। আর দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে তোমাদের কেমন লাগছে, অবশ্যই জানাও। যে লুকটা পুরো ওকে দুর্গা ঠাকুরের মতোই লাগছে আমার তো মনে হচ্ছে। মানে আমার যেন ফিল হচ্ছে যে মহালয়ার সময় যখন হচ্ছে যে ঠাকুরকে অনেক সময় হচ্ছে মাকে যেমন মানে আমরা দেখতে পাই মহালয়াতে বিভিন্ন রূপে, যখন মা হিসেবে আমরা দেখতে পাই অনেক মানে কি বলবো ফুটেজগুলোতে, তো সেরকমই মতোই লাগছিল আর কি। খুব ভালো লাগছিল, একদম ঠাকুরের মতো লাগছিল। আর এই হচ্ছে আমরা সেদিনকে কাজের সময় তো মজার কথা আর কি বলবো, প্রচুর মজা করেছি, হাহাহি করতে করতে কাজ করেছি। আর সব থেকে তোমাদেরই মানে মানে আকর্ষণ ছিল এই জুয়েলারির প্রতি, যে জুয়েলারিগুলো সত্যি অক্সিডাইজ নাকি রূপোর নাকি ব্যাপার, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও। আর এই রকম একটা অন্য রকম কাজ করতে পেরেও আমার খুব ভালো লাগলো। আর ওই যে প্রথমেই মানে আগেও বলেছি, আগের ফুটেজগুলো যারা দেখোনি তারা যদি দেখতে চাও গিয়ে দেখতে পারো বিয়ের লুকগুলোতে। যে আগেও বলেছি যে ও এগুলোতে রাজি হয়েছে বলে সব থেকে বড় সুবিধে হয়েছে কাজটা করতে, শাড়ি বলো জুয়েলারি বলো সব কিছুর দিক থেকে। আর শাড়িটাও তো ওর ভীষণই পছন্দের, ওরও একমাত্র মানে দেখার পরেই খুব ভালো লেগে গেছে। কারণ একটা লাল জিনিস তো থাকলে হয় কি বাড়ির সবারই পছন্দের হয়ে যায়, বিয়ের সময় যদি কোনো কিছুতে একটু লাল থাকে, টাচ থাকে আর কি। কারণ সবাইকে সবটা বোঝানো সম্ভব নয়, কারণ অনেকটাই তো সব কিছু ভেঙে করা হচ্ছে, তার মধ্যে যদি সমস্ত কালারগুলোকে একদম আমরা অন্য কিছু ভাবি, তখন কিন্তু বাড়ির লোকের কাছ থেকে, বড়দের কাছ থেকে, কারণ বড়দের মন খারাপ করে কোনো কিছুই করাটা ঠিক হবে না বিয়ের মতো একটা শুভ অনুষ্ঠানে। তো দেখো সামনে চুলটা ফেলে দিতে কি অপূর্ব লাগছে। আর দেখো ওই সিলভার যে নোজ পিনটা ছিল তাকেও আমি একটু মানে এই জাস্ট একটু আগেই অক্সিডাইজ করে দিয়েছি। আর এবার হচ্ছে যেটা হচ্ছে কানের পরবে, আর কানের টানের পরিয়ে দেওয়ার পরে ওকে দেখো এবার পরবর্তী সমস্ত সুরগুলোতে কত সুন্দর লাগে। এরপর আসছি আমি টোপরের কথায়। টোপরটাও আমাদের কিন্তু ভাবনার মধ্যে ছিল, আমি ওকে বলেছিলাম দেখো মোটামুটি ওখানটাতে ধরো এই যে মিডিলটাতে গোল্ডেন টাইপের কালেকশন হয়, এই টোপরও আমি সত্যি বলছি, মানে তোমরা বারবার আমি বলছি তো তাই জন্য হয়তো ভাবতে পারো যে কালেকশন হচ্ছে যে এগুলো তো বেরিয়েছে বা কিছু, এই টোপরও আমাদের বহুদিন আগে ভাবা যে ওখানে একটা ছোট শোলার মুকুট বসাবো, সেটা কিন্তু তৈরি করাতে হবে, কারণ ওই ছোট সাইজ কিন্তু পাওয়া যায় না।
ঠিক আছে। তখন মানে ওখানটা যেহেতু অনেকেই গোল্ডেন টাইপের পরে, তারপর হচ্ছে যে নর্মাল এখন এরা মানে মাথাপাট্টি টাইপের পরছে। তো ওখানে মনে হয়েছিল আমার, যেহেতু ওই লুকটা তো আমি ইমাজিন করে ফেলেছিলাম যে একটা আর্ট পরে বেশ দেবী দেবী মতো মানে ঠাকুর ঠাকুর মতো লাগছে, তো আমার মনে হয়েছিল ওখানে একটা ছোট্ট সোলার টোপর হলে খুব সুন্দর হয়। তো ওকে বলেছিলাম। তো যেটা হচ্ছে যে অর্পিতাদির কাছে সুবিধা ছিল যে ওকে বললে ও চেষ্টা করছে ম্যানেজ করার, আর আমি দুজনকে বলে মানে ওকেও বলা ছিল আর আমারও বলা ছিল যে তুমি যেখানেই দেখবে কালেকশন আমাকে ছবি পাঠাবে, আমি যেখানে দেখবো তোমাকে পাঠাবো, ঠিক আছে। তো এটাতে সুবিধে হয়েছিল যে একটাই, যে আমরা এইভাবে খোঁজ চালিয়ে যাচ্ছিলাম। তো যদি না হতো আমাদেরকে কাউকে দিয়ে একটা তৈরি করাতে হতো, কারণ আমাদের এখানে ওই টোপর তৈরি করানোর মানুষ কিন্তু আছে। কিন্তু ভাগ্যবশত আমরা এটাও মানে ওই যে বিয়েটা অনেকটা দিন পিছিয়ে, প্ল্যানিং থেকে অনেকটা দিন পিছিয়ে হওয়ার জন্য সব কিছুটাই আমরা কিন্তু পেয়ে যাই। কারণ এই টোপর নিয়েও কাজ হয়েছে, কিন্তু অনেক রকম মানে বড় থেকে ছোট শাড়িতে কাজ হয়েছে, কিন্তু শুধু এই টোপরটাকে ইউজ করে কাজ হয়নি সেভাবে। তো এইভাবে আমরা টোপরের কালেকশানটা পাই, ওটার সাথেই ম্যাচ করে পাই। ওটার বড় ছিল, এটা ছোট ছিল, মানে একসাথে বসানোর জন্য অ্যাকচুয়ালি এই টোপরটা তৈরি হয়। মানে যার মাথায় বসবে সেটা ওই পেছনেরটা বসবে, তারপর সামনে বসবে, এরকম যে এখন লুকগুলো অনেকেই হচ্ছে, তো সেরকম টাইপের করে। কিন্তু আমরা এটা পেয়ে যাই আমাদের প্ল্যানিং মানে অনুযায়ী। তো এটা আমরা এইভাবে ইউজ করি। তো দেখো পেছন থেকেও অত অপূর্ব লাগছে ওকে। আর এরপর তো স্বাভাবিকভাবে মেহেন্দি পরানো হয়নি ওকে, লুকের কথা ভেবেই। আর বিয়ের দিনও হয়নি, এখনও হচ্ছে না। লাল করে আমরা একটু ইয়ে করে দিচ্ছি। আর সাদা কলকেও আমি এখানে ইউজ করিনি, আমার ওটা খুব একটা ভালো লাগে না, হিজিবিজি লাগে একটু। তারপরে দেখো বরের তো ঢোকার পরে এমনি তাদের সর্বক্ষণ মোটামুটি এদের ভালোবাসার নমুনাটা একটু অন্য রকমের। এদের সবসময় মারপিটের মাধ্যমে ভালোবাসার নমুনা, মারপিট মানে মুখের মারপিট দুজনের। তো মুখে মুখে আর কি। সেখানটাতে মানে আজকে বর এসে একদম কুপোকাত বউকে দেখে সে তো আর দাঁড়িয়েই আছে, কি করে বুঝতে পারছে না। এরপর মেকআপ আর্টিস্ট, অ্যাকচুয়ালি অর্পিতা দিয়েও হচ্ছে মেকআপ আর্টিস্ট, কারণ ও এখানে আমার কাছে বহু বছর আগে শিখেছে। হয়ে গেল মনে হয় 3-4 বছর তো হয়ে গেল মনে হয়। তো ওরা একদম প্রথম ব্যাচ আমার আর কি। তো অর্পিতাদি মেকআপ আর্টিস্ট, যারা জানো না অনেকেই জানো, মানে ম্যাক্সিমাম জানো, তাই যারা জানো না, যারা নতুনভাবে দেখছো আমার ভিডিও, আমি যেহেতু ইউটিউব ভিডিও করছি তাই জন্যই তোমাদেরকে শেয়ার করা। তো ও মেকআপ আর্টিস্ট। তো স্বাভাবিকভাবে মেকআপ আর্টিস্ট যখন বরকে একটু মেকআপ করে দেবে না, তাই জন্য মেকআপ টেকআপ করে দিল। এরপর শুরু হয়ে গেল দেখো আমার ফোন নিয়ে ঋতুর আর মানে পঞ্চায়েতের, মানে একে আমি অ্যাকচুয়ালি ওর নাম শ্রেয়া পঞ্চাধ্যায়, তো তাকে আমি পঞ্চায়েত বলে ডাকি। আর ও একটুও রাগ করে না আমার উপর এটার জন্য। আর আমার দেখো অবস্থা, ওরা তো রিলস করছে, এই যে ঋতুরানী, আমি ওকে দিয়ে দিয়েছি ফোন। আর আমার অবস্থা ওখান থেকে কোনোরকম বেরিয়ে একটু শাড়িটা চেঞ্জ করেছি, ওখানেই ব্যাস ছেলে দেখতে পেয়ে গেছে অমনি, আর ছাড়ে না আমাকে। আর মানে সে আমার কোমর টোমর একদম ধরে গেছে, তারপরেও সে আর যাবে না কারোর কাছে, বাবার কাছেও যাবে না, ঠাকুমার কাছেও যাবে না। এতক্ষণ যে ঠাকুমার কাছে ছিল, সে আর ঠাকুমাকে চিনতে পারছে না, মোটামুটি সে যাবে না, সে ঝুলে আছে পুরো কাঁকড়ার মতো আমাকে ধরে। তারপরে আর কি করে ওর যদি শ্যুট নেব না নেব এই করে ভাবতে ভাবতে একটু ওকে দিয়ে, ওর বাবাকে দিয়ে কোনো রকম খুব কান্নাকাটি করছিল, তাও একটু সরিয়ে নিয়ে গিয়ে তারপর কিছু অর্পিতাদির ফুটেজ নিলাম। মনের মতো করে এখানে ফুটেজগুলো নিতে পারিনি, যখন ও খুব ক্যান্ডিড কিছু করছিল, মানে যেগুলো ক্যান্ডিড নিলে খুব ভালো যেত, মানে ক্যান্ডিড কিছু করছিল মানে বলতে চাইছি যে ও যখন নর্মালি কিছু করছিল সেটা ক্যান্ডিড তুললে খুব ভালো হতো। যাই হোক, যা পেয়েছি এটাই অনেক। ওই যে বারবারই বলি আমি যে নাই মামার থেকে কানা মামা ভালো, এরকম আর কি ব্যাপারটা। আর এইখানেও পেছনের ব্যাকগ্রাউন্ডের কাজ এখানের সৈকতরা করেছে, মানে ফুলের যারা কাজ করেছে, কিন্তু এটাও কিছু জায়গা বা ডেকোরেশনটা কেমন হবে না হবে এটাতেও আমার বরের অনেকটা হাত আছে। তো যার জন্য কম্বিনেশনটা দেখো এখানে ফটোতে তোমরা বুঝতে পারবে কত অপূর্ব লাগছে পেছনের ব্যাকগ্রাউন্ডের সামনে ওকে। মানে এই আমার বিয়েবাড়িটা সারা জীবন মনে থেকে যাবে এই কারণে একরকম যে দুজনে একসাথে কাজ করেছি এখানে। আর এই হচ্ছে অর্পিতাদির আরেকবার আমার ফোনে ক্লিক করা ফটোগুলো। তো বলো তোমরা জানাও যে কেমন লাগলো না লাগলো, এই চিন্তাভাবনা কেমন লাগলো, আর সবটাই আমাকে জানিও। ভালো লাগবে। তোমাদের কোনো মনে কোশ্চেন থাকলে সেটাও জানিও, তাহলে আমি রিপ্লাই করে সেগুলোর সলভ করার চেষ্টা করব।
আর এই হলো সেই যে মাঙ্কু, আগের বিয়ের দিনে যাকে দেখলে, মাসির বিয়ে তো তাই আবার পরের দিনও সাজিয়েছি, কিন্তু ভিডিও করা হয়নি, তাই ফটোগুলো পোস্ট করলাম। এর অনেক ইতিহাস, পরের দিনই আবার আছে এর এক্সাম, কিন্তু দেখো মাসির বিয়েতে আনন্দ করা কিন্তু ছাড়া চলবে না। এক্সাম যাই যাক, মানে পরের বছর তো আবার এক্সাম আসবে বা পরে আবার দেওয়া যাবে, কিন্তু মাসির বিয়ে কি বারবার হবে? সে এইটা একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়েছে, কিন্তু মজা ফাটিয়ে করেছে। তারপরে এই যে আমাদের কিছু মজার মুহূর্ত, শেষ পর্যন্ত আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম। এই হচ্ছে যে আমার 2 সখী, আর তারপর তাদের সাথে হচ্ছে যে অর্পিতাদির ছবি, আর ঋতু আছে যেখানে, সেখানে ছবি তোলার কোনো অভাব হবে না। ফোন মোটামুটি তার হাতে যদি পড়েছে, কাউকে দিয়ে ছবি তুলে নেবে, আর নাহলে নিজে নিজে ছবি তুলে নেবে, সেটা কোনো চাপ নেই। আর মোটামুটি তোমার স্টোরেজ ফুল হয়ে যেতে পারে, সেটাতেও কোনো চাপ নেই। তোমার স্টোরেজ ফুল হয়ে ফোন হ্যাংও করে যেতে পারে। মোটামুটি ফোনে রিলস, আর মানে আমি ওই যে দেখবে তোমরা কোনো কোনো সময় হয়তো সাজাচ্ছি, সেই সময়ও এবার গান চলে তো মুখে তুমি গান করতেই থাকবে, কিন্তু সেই সময় সেটা দেখা হবে হয়তো রিলস হয়ে গেছে, এরকম উনি রিলস কুইন আর কি। আর এইটা ছিল সেলফি জোন, তাই ওরা কিছু ছবি তুলে নিয়েছে বসে একদম সুন্দর করে। আর এই হলো সবটা, তোমরা জানিও কেমন লাগলো। টাটা, আর সাবস্ক্রাইব করে দিও।